أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمدا ما هو أهله اللهم علمنا ما رشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا ما رشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعل منهم اللهم ارزقنا شهادة في سبيلك وموتا بلاد حبيبك আসসালামু আলাইকুম প্রিয় সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমান নরনারী এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমাদের বাংলাদেশে পবিত্র রমজান মাস শেষ হয়েছে, চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদুল ফিতর। আমরা ধনী গরিব হাই লেভেল থেকে নিয়ে ফুটপাতে যে লোকটা আছে সবাই আমরা ঈদের নামাজে অংশগ্রহণ করি এবং তারপর আমরা কবর জিয়ারত করি। এটা একটা ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যপূর্ণ আচরণ, মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি সৃষ্টি করায়। এটার নাম হইতেছে ঈদ, মানে হইতেছে খুশি। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন। অনেক মানুষ আছে যাদের কালকে যে ঈদ, তারা এটার মানে যে পরিমাণ তাদের টাকা পয়সা এবং বাজার সয়দাই, কাপড় চোপড়, এভরিথিং এ টু জেড যত কিছু লাগার প্রয়োজন হয়তো তাদের ক্রয় করা অনেকে সম্ভব হয় নাই, এই জন্য তারা আজকে হতাশ। আবার অনেকে অনেক কিছু আছে তারপরেও তারা হতাশ। আসলে এই দুনিয়াটা হইতেছে মুসলমানদের জন্য জেলখানা। এখানে মানুষ যত ধরনের এই টাকা পয়সার মালিক হোক না কেন, কিন্তু তার চাহিদা বাড়তে থাকবে, তার আবেগ বাড়তে থাকবে, তার আবেগের কোনো শেষ থাকবে না, তার চাহিদার কোনো শেষ থাকবে না। যতক্ষণ সে বলবে আলহামদুলিল্লাহ, তখনই তার চাহিদা পূরণ হবে এবং তখনই সে ভালো থাকবে এবং তখনই সে সর্বোপরি মানে মনের ভিতরে প্রশান্তি আসবে। তার নতুবা কখনোই তার প্রশান্তি মনের ভিতরে কখনোই আসবে না। আজকে আমরা হতাশ, আমার একজনে জমি মেরে দিয়েছে, এই জন্য আমি হতাশ। আরে হতাশ হওয়ার কিছু নাই, সে জমি মেরে দিয়েছে তো সে আমার যতটুকু জমি মেরে দিয়েছে মেরে দেখ, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করি, সবর করি। এর দ্বারা কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে পরিমাণ জমিন সে মেরে দিয়েছে, সে 7 তবক জমিন সে হাসরের মাঠে তার গলায় ঝুলাই দেওয়া হবে। সেই জমিন নিয়ে সে ঘুরতে থাকবে। একদিকে হাসরের ময়দানে সে অস্থিরতা বিরাজ করবে, আবার এই দিক দিয়ে সে জমিন নিয়ে যখন ঘুরতে থাকবে তখন সে অসহ্য এক যন্ত্রণার ভিতরে পড়বে, আর সে বলতে থাকবে আমি কেন পরের জমিন মেরে দিলাম। একজনের টাকা মেরে দিছে, এর জন্য সে হতাশ। আরে টাকা মেরে দিছে দেখ, তাই কি হয়েছে, আমি আলহামদুলিল্লাহ বলি। সে যদি আমার টাকা মেরে দিয়ে সে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে, এতে নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। এগুলো আমার পুঙ্খানু আমাকে সে আখেরাতে বদলা দিবে, তার নেকির দ্বারা আমাকে পূরণ করে দিবে। আর যদি নেকি তার না থাকে তাহলে আমার গুনাহকে তার উপর চাপাই দেওয়া হবে। একজন আমাকে কষ্ট দিছে, এর জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ছি। আমার তো এত কিছু নিয়ে, এত টেনশন, এত চাপ নিয়ে আমি যদি বাঁচতে চাই তাহলে তো আমি তো বাঁচতে পারবো না। কারণ দুনিয়ার জীবনটা এটা হইতেছে আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা। এখানে আমি 24 ঘন্টায় আমি হতাশা কাজ করতেছে, আর এই হতাশার মাধ্যমে আমি আজকে বিভিন্নভাবে ক্লান্তি বোধ করতেছি। একজন আমাকে কষ্ট দিছে, অযথাই কষ্ট দিছে, এর জন্য আমি হতাশ, এর জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছি। সে কষ্ট দিছে, এটা তার কাজ, সে করছে, এর জন্য হতাশ হওয়ার কিছু নাই। যে যা করতেছে তার মানে কৃতকর্ম অক্ষরে অক্ষরে তার শাস্তি আখেরাতে তার ভোগ করতে হবে। কারণ আমরা মুসলমান, আমাদের এই কথা হৃদয়ে ধারণ করতে হবে।
আমাদের দুনিয়ার জীবনটা এটা হইতেছে একটা পরীক্ষা ক্ষেত্র। এই সামান্য এই পরীক্ষা ক্ষেত্রের ভিতরে আমরা এই দুনিয়ার জীবনে আসছি, এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছি। এখানে আমি যা যা কৃতকর্ম করব, এর প্রতিটা কৃতকর্ম আমার লিপিবদ্ধ হইতেছে। আমার আখেরাতে জবাবদিহি করতে হবে। এখন আমার যদি আমি বলি আমার জবাবদিহি করতে হবে না, তাহলে আমি এখনো ভুলের ভিতরে আসছি। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার নাফরমানি আমি যাতে না করি, আমার দ্বারা যাতে মানুষের কোনো অকল্যাণ না হয়, আমার দ্বারা কোনো মানুষের জানে কোনো ক্ষতি না হয়। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠাইছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দি করার জন্য পাঠাইছেন, আল্লাহ তাআলার জিকির স্মরণ করার জন্য পাঠাইছেন এবং আল্লাহ রসুলের প্রতি দরুদ আমাদের এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যে সমস্ত আহকাম আছে এগুলাকে এই জন্য পাঠাইছেন। কিন্তু আমি প্রতিটা সেকেন্ডে সে আমাকে কষ্ট দিছে, সে আমাকে জমি মারি নিছে, সে আমার টাকা মারি দিছে, সে আমাকে সে আমার সাথে মুনাফিক করছে। এগুলা প্রতি সুদ নেওয়ার জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে পড়ছি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কত বড় মুনাফিক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে নিয়ে চলছেন। রাসূলুল্লাহ সাল্লামের জীবনে তাকে 3 বছর কষ্টের এক জীবন যাপন করতে হয়েছে, তাকে উম্মত বলা হয়েছে, তাকে পাগল বলা হয়েছে। তিনি 11টা তার স্ত্রী ছিল, এর জন্য তাকে বিশ্ব নারীবাজ, লোভী এবং বিভিন্ন রকম নারী লোভী তাকে আখ্যা দেওয়া হয়েছে। বিভিন্ন রকম তাকে কষ্ট, তার এক বুড়ি ছিল, সেই বুড়ি তার রাস্তার ভিতরে কাটা বিছায় রাখতো, তাকে প্রতিনিয়তই কষ্ট দিচ্ছে। তো এখন আমি এই প্রতিশোধ নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ছি। আসলে আমি যদি এইগুলার পিছনে যদি আমি সময় ব্যয় করি, এই আমাকে কে কি বলল এটার পিছনে আমি সময় ব্যয় করতেছি, তো আমার সময় তো এদিকেই মনোনিবেশ হইতেছে। তো আমি আরো নিজেকেই আরো বেশি ক্ষতি করতেছি। যখন আমি প্রতিশোধ নেওয়ার জন্য চিন্তা চেতনা করব, আমি তার প্রতি ক্রোধান্বিত হব। আসলে আমার কি খাবারের হজমের সমস্যা হবে এবং ঘুম আসবে না, আমার আস্তে আস্তে আমি অসুস্থতার দিকে চলে যাব। সেজন্য আমি সবচেয়ে বড় সিফত হইতেছে মাফ করে দেওয়া। মানুষকে মাফ করে দেওয়া, এটা হইতেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী কি পরিমাণ কষ্ট দিছে, অথচ তিনি তাদের জন্য বদদোয়া করে নাই। সেজন্য আমরা একে অপরের প্রতি অত্যন্ত আন্তরিক হব, অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হব। আমরা কারো মুনাফিকিয়ত, কারো চুগলখড়ি, কারো গীবত, শেকায়েত এগুলো নিয়ে ব্যস্ত আমাদের থাইকে লাভ নাই। কারণ আমি এই সমস্ত নিয়ে যদি আমি ব্যস্ত থাকি, তাহলে আমার জীবনের অনেক সময় কেটে যাবে। যে আমাকে কষ্ট দিছে দেখ, তো এর বদলা আমি আখিরাতে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দিবেই আল্লাহ তাআলা। আমার জমি মারি নিয়ে গেছে, এই জন্য তাকে 7 চবক জমিন তার গলার ভিতরে ঝুলাই দিবে। আমার টাকা মেরে দিছে, তাই সে তা যদি টাকা না দিতে পারে, এই জন্য তার আমার আমল নামায় তার যত সওয়াব আছিল এই সওয়াবগুলো দিতে হবে, না হলে আমার গুনাহ তার উপর চাপাই দিতে হবে। তো এইগুলো নিয়ে আমার এত টেনশন কেন? আজকে আমি ফ্রি লাইফ একটা স্টাইল জীবন আমি যাপন করতে পারতেছি না, কারণ আমি হিংসা এবং প্রতিহিংসার আগুনে আমি জ্বলতেছি। এর জন্য আমার ব্লাড অ্যাসিডিটি হইতেছে, খাদ্য হজম প্রক্রিয়া আমার ব্যাহত হইতেছে, রাত্রেবেলা ঘুম হইতেছে না, আমি ডিপ্রেশনে ভুগতেছি, অ্যাংজাইটি ভুগতেছি, আমার শ্বাসকষ্টে ভুগতেছি। কারণ এগুলা যখন একটা মাত্রায়, অতি মাত্রায় সে টেনশন করবে, তার এই সমস্ত রোগের আবির্ভাব ঘটবে। সেই জন্য আমাদের যাতে করে এই সমস্ত রোগের আবির্ভাব না ঘটে, এই জন্য আমাদেরকে সবসময় মাফ করে দেওয়া এবং তার জন্য হেদায়েতের দোয়া করা। সে যেটা করতেছে এটা সে অন্যায় করতেছে, এর জন্য তার জন্য আল্লাহ তাআলার কাছে তার নাম ধরে ধরে হেদায়েতের দোয়া করা, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। কারণ সে বুঝতেছে না, সে যদি বুঝতো তাহলে এগুলা করতো না। যাই হোক, এখন আমরা এই সমস্ত আজে বাজে আবুল তাবুল চিন্তা ভাবনা কইরা এবং ফেসবুকের ভিতরে বিভিন্ন ধরনের আবুল তাবুল খবর দেখে
আমরা বিভিন্নভাবে মানসিকভাবে আজকে হেনস্থার শিকার হচ্ছি। ফেসবুকে কে কি বলতেছে না বলতেছে এই সমস্ত আজব গজব খবর আমরা প্রতি মনোনিবেশ না হই। আমরা নিজে ভালো থাকার জন্য চেষ্টা করি, মানুষের উপকার যদি করার চেষ্টা করব, আর উপকার যদি না করতে পারি, আমি যেন কাউকে ক্ষতি না করি, এই ধরনের যদি মাইন্ড সেটিং আমার ভিতরে তৈরি হয়ে যায়, তাহলে আমি নিজে ভালো থাকবো। সর্বপ্রথম আমি ভালো থাকবো, অন্যজন ভালো থাকুক আর না থাকুক, কিন্তু আমি ভালো থাকবো। এই জন্য আমাকে নিজেকে ভালো থাকার জন্য, নিজে সুস্থ থাকার জন্য, মানুষের সবচেয়ে বড় জিনিস হইতেছে সুস্থতা, সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। আমার নিজে সুস্থ থাকার জন্য আমাকে আগে প্রিপারেশন নিতে হবে। আমি এখন ফিউচার নিয়ে এত ভাবতেছি, আমার কোটি কোটি টাকা হয়ে গেছে, তারপরেও আমি হতাশ। আমার মানে বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, তারপরেও আমি হতাশ। আরেকজন সে রাস্তার ফকির, সেও হতাশ। তাহলে যদি আমাদের হতাশায় জীবন যায়, তাহলে আল্লাহ তাআলা কেন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? সূরা ফাতিহার ভিতরে কেন তিনি এই প্রথম এই কথাটা কেন বললেন? তিনি আল্লাহ তাআলার প্রশংসা করতে কেন বললেন? আল্লাহ তাআলা এই কথাটা সর্বপ্রথম কোরআনে কারিমের যে বাক্যটা, এটা আমাদের বিশ্বাস করতে হবে, যেটা আল্লাহ তাআলার বাক্য। আর এই আল্লাহ তাআলার বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছি, আমি কুন এবং ফায়াকুনের মাধ্যমে সবকিছু করতে পারি। আল্লাহ তাআলা একটা কুনের মাধ্যমে আল্লাহ তাআলা আসমানটাকে তৈরি করছেন। আসমানের যে বড়াই, এটা কোনো সায়েন্স আজ পর্যন্ত তারা মানে বিজ্ঞান আজ পর্যন্ত তারা গবেষণা করতে পারে নাই যে আসমানের বিশালতাটা কতটুকু। সূর্যের বিশালতা তারা মোটামুটি একটাই করছে, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। নক্ষত্রের বিশালতাটা একটু মোটামুটি তারা বলে গেছে যে সূর্যটার চেয়ে নক্ষত্র সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। এখন এইগুলা আমি যদি না বুঝি, না বুঝার কারণে আমি যদি হতাশ। এখন একটা লোক কালকে ঈদ করবে, এখন তার মেয়ের জন্য, তার ওয়াইফের জন্য 1 লক্ষ টাকা দামের জামা নিয়ে আসছে, অথচ তার মন ভরে নাই, সে হতাশ। আর একটা মা সে ওই কি করে কয়, তার সন্তানকে নিয়ে ইমার্জেন্সিতে আছে, আইসিইউতে আছে, কখন তার সন্তানের লাশটাকে বের করে দিবে, এর জন্য সে ডিপ্রেশনের ভিতরে আছে। তাহলে আমাকে 1 লক্ষ টাকা জামা দেয় না, এর জন্য আমি আত্মহত্যা করতে চাইতেছি, এর জন্য আমি স্বামীর সাথে দুর্ব্যবহার করতেছি, অথচ আমি আমার বাবার সাথে দুর্ব্যবহার করতেছি, অথচ যে মেয়েটা, যে বাচ্চাটা আইসিইউর ভিতরে তার লাশটার জন্য অপেক্ষা করতেছে, তার দিকে একটু তাকাই। একটা লোক সে জুতার জন্য কান্নাকাটি করতেছে, সে হতাশ হয়ে গেছে যে আমার একজোড়া 12 সেন্টেল নাই। পরে সে সামনে হাঁটতে দেখে 1 লোকে 2টা পাওই নাই। এখন এটা যখন দেখছে, তো তার মনের ভিতরে হতাশা কেটে গেছে। এখন আমি আমার ব্যক্তি কথাই বলি, আমার ব্যক্তি জীবনের কথাই বলি। আমি যদি ভাবি, যেমন আমি রুকনুদ্দিন, যে আমার একটা বাম পা যে কোনো কারণবশত একটা বাম পা আমার কেটে ফেলতে হয়েছে। এখন আমি যদি বলি যে আমার বাম পাওটা কেন গেল, বাম পাওটা কে কার জন্য হইলো, এগুলো নিয়ে আমি সারাক্ষণ প্রতিটা মুহূর্তে। তো ভাইবে লাভ কি? ভাইবে কোনো লাভ নাই। যার 2টা পা নাই, যার 2টা হাত নাই। আমি মোহাম্মদপুর বাবুর রোডে ব্রাকে যখন কৃত্রিম পা লাগাইতে গেছি, তখন আমি একটা ছেলেকে দেখছি, সে সৌদি আরবে চাকরি করতো, কারেন্টের শর্ট লাগে 2 পা 2টা হাত একদম আলাদা হয়ে গেছে। সে প্রতিটা মুহূর্তে চাইতেছে যে আমার মৃত্যু হোক, যে আমার এই জীবন। কারণ সে ওই পিঠে ফ্লোরের ভিতরে অথবা মাটির ভিতরে চাল্লার মতন পিঠ দিয়ে সে চলাফেরা করতে হয়। তাকে একজনে যদি খাওয়াই দিতে পারে, তাহলে সে খাওয়াই দিতে পারবে, গোসল করাই দিতে পারে, তাহলে সে গোসল করাই দিতে পারবে। তা সে যদি তাকে কেউ যদি বসাইতে পারবে। আরো প্রবলেম, তার পুরো লাইফটাই প্রবলেম। সে প্রতিটা মুহূর্তে সে মৃত্যু কামনা করতেছে। এখন আমি যদি এটা বলি যে আমার পা নাই, তাহলে তার কি অবস্থা, তার সিচুয়েশনটা কি, এটা আমাকে ভাবতে হবে। যে তার চেয়ে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাআলা ভালো রাখছেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। যে আমার তখন কারো প্রতি অভিযোগ থাকবে না, কারো প্রতি ধুস থাকবে না, কারো প্রতি আমার কোনো ক্লাস থাকবে না।
মানে কোনো রকম মানে আবেগ তখন কাজ করবে না। একটা লোক প্যারালাইসিস হয়ে 7 বছর 8 বছর 9 বছর, আমি এমন লোক দেখছি আমাদের নান্দিনাতে একটা 9 বছর প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আসছিল। তাহলে তার টাকা পয়সা অর্থ সম্পদ সুনাম কোনো কিছুর অভাব ছিল না। তাহলে এই যে তার লাইফটা সে যদি পারতো, সে কথাও বলতে পারতো না যে আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে আমাকে মেরে ফেলেন। কিন্তু ডাক্তার তো এটা তো ইঞ্জেকশন দিয়ে তাকে মারবে না, কখনোই মারবে না, এটা তো তার থিওরির ভিত্তিতে নাই। সেই জন্য তো আমি আজকে আমার জীবনের উপরে হতাশ। আমার জীবনে শুধু নাই 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 এই যে একটা জিনিস, এই জিনিসটার কারণে আজকে প্রতিটা মানুষ তারা মানে মানে অশান্তিতে আছে, শুধু একটা কথাই নাই। অথচ আল্লাহ তাআলা তার যে 2টা চোখ দিছে, এই 2টা চোখের মানে কত মূল্য, যে 2টা হাত দিছে, হাতের কত মূল্য, 2টা পা দিছে, এটার কত মূল্য, সে কথা বলার মতন শক্তি দিছে। যার এইগুলো নাই সে এগুলো বুঝে যে এটার দাম কত। আমি দৈনিক যে পরিমাণ অক্সিজেন আজকে নিতেছি, সকাল 6টা থেকে নিয়ে পরের দিন 6টা পর্যন্ত, এই অক্সিজেন যদি আমি কিনতে যাই তাহলে দেখা যাবে 5 থেকে 6 লক্ষ টাকার আমার প্রতিদিন অক্সিজেনই লাগবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে এই ফ্রি বাতাসটা দিতেছে, এর জন্য আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতেছি না। আল্লাহ তাআলা যে আমাকে দেখার মতন শক্তি দান করছেন, এর জন্য আমি শুকরিয়া আদায় করতেছি না। আল্লাহ তাআলা আমাকে কানে শোনার মতন যে শক্তি দান করছেন, এর জন্য আমি শুকরিয়া আদায় করতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হাত দিয়ে ধরার মতন ক্ষমতা দান করছেন, এর জন্য আমি শুকরিয়া আদায় করতেছি না। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি আমার নিয়ামতের না শুকর করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, জানিয়ে রাখো আমার আযাব বড় বড় শক্ত। যে খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, যে তোমাকে এমন ভাবে পাকড়াও করা হবে, তোমার কিংকিত বিমূর করে ছাইড়ে দেওয়া হবে। সেজন্য আমরা যে যে অবস্থানে থাকি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব এবং আল্লাহ তাআলা দেওয়া যে নিয়ামত আছে, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, এটার সঠিক ব্যবহার আমরা করব। আমাদের যে সমস্ত ভুলগুলা হইতেছে, এর জন্য আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো যে আল্লাহ আমার প্রতি মুহূর্তে ভুল হইতেছে। কারণ বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভুল করে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই ভুলটা যদি তওবাতুন নাসুহ হয়, সঠিকভাবে সে যদি ক্ষমা চায়, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। কিন্তু আল্লাহ তাআলা বলছেন হক্কুল্লাহ আর হক্কুল ইবাদ। হ্যাঁ, আমি একজনের গীবত করলাম, শেকায়েত করলাম, চুগলখুরি করলাম, একজনের আমি মিথ্যা রটাইলাম, এগুলা যা কিছু আমি করলাম, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ এটা হচ্ছে হক্কুল ইবাদ, এটা বান্দার হক। আর বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো এখতিয়ার নাই। আল্লাহ তাআলা এটার ব্যাপারে কোনো এখতিয়ার নাই, ওই বান্দার কাছ থেকে তার ক্ষমা নিতে হবে। আর হকুল্লাহ, যেটা আমি আল্লাহ তাআলার হুকুম ছিল আমার উপর, আল্লাহ তাআলা যে হুকুম বাতলাইছে, আমি যদি এটা না করি, এটা আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন আমি একক, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আর আমার কোনো অংশদারিত্ব নাই। এই জন্য আমি চাইলে তাকে মাফ করে দিতে পারি। সে পাহাড় পরিমাণ যদি গুনাহ করে থাকে, তো আমি মাফ করে দিতে পারি। তো এটা আল্লাহ তাআলার পার্সোনালি বিষয়। কিন্তু হকুল ইবাদ, যেটা বান্দার হক, এই বিষয়ে আমি একজন নামে মিথ্যা কুৎসা রটাইলাম, অযথা তার নামে গীবত করলাম, শেগাত করলাম, চুগলখুরি করলাম, এটা আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। কারণ এটা আল্লাহ তাআলা এখতিয়ারভুক্ত না। সেই জন্য আমরা প্রতিটা কথা বলার আগে অনেক ভেবে চিন্তে কথা বলবো। প্রতিটা কৃতকর্মের জন্য আমরা যাতে পরবর্তীতে লজ্জিত না হই। আজকে আমরা এমন এমন কিছু কৃতকর্ম করতেছি, যার দ্বারা এক সময় দেখা যাইতেছে আমি লজ্জিত হইতেছি। আর আমার এই লজ্জার কারণে এক সময় আমার স্ত্রী, আমার মানে পুত্র সন্তান, কন্যা সন্তান, আমার মেয়ের জামাই, তারাই ধিক্কার দিবে, তারাই বলবে যে সি তিনি এত খারাপ ছিলেন। তার নিজের স্ত্রী, যে স্ত্রীর জন্য সে সমস্তগুলো এগুলো করছে, তার ছেলে সন্তান, মেয়ে সন্তান, পুত্র সন্তান, তারাই তাকে ধিক্কার দিবে। সেজন্য আমরা আসলে হতাশ না হই। আমার আজকে কথা বলার উদ্দেশ্য হইতেছে কালকে ঈদুল ফিতর, এখানে
অনেক শ্রেণীর মানুষ আছে, অনেক ধরনের মানুষ বাংলাদেশে বাস করে, সারা ওয়ার্ল্ডের ভিতরে মানুষ বাস করে। তাদের জীবন মান এগুলো আমরা দেখি। আমরা আমাদের নিচে আমাদের নিচে যারা আছে তাদেরকে যখন আমরা দেখব তখন আমাদের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা কোন ফায়াকুনের মাধ্যমে সবকিছু করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনের বাণী যাকে চায় তাকে চোখের পলকে ইজ্জতের আসনে বসায় দেন, আবার আল্লাহ তাআলা চাইলে চোখের পলকে তাকে বেইজ্জতির আসনে বসায় দেন। এটা আল্লাহ তাআলা পারেন। আল্লাহ তাআলা বারবার বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই করি, যা ইচ্ছা তাই করতে পারি। সেজন্য আমরা মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে তোমরা ওই রকম ভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করো যে ভরসা ভিতরে কোনো ধরনের কমতি নাই। সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে তারা অটল থাকে, মজবুত থাকে। সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকে, অটল থাকে। আল্লাহ তাআলা তাদের নিকট ফেরেশতা নাজিল করে, ফেরেশতা এসে বলে তোমরা কোনো ভয় করিও না, তোমরা কোনো চিন্তা করো না, ওই জান্নাতের প্রতিশ্রুতি শোনো যে জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করছেন। আমাদের দুনিয়ার জীবনটা আখিরাতের জীবনের সামনে খুবই অল্প সময়, সাআতান কিছু সময়, একটা মাইক্রো সেকেন্ডের চেয়ে আরো কম সময়। তো এরপরে আমার যে আবাদুল আবাদ যে জীবনটা শুরু হবে, যে জীবনে কোনো শুরু হবে কিন্তু এই জীবনে কোনো শেষ হবে না। এটা বলতেছে অনন্তকালের এক জীবন, যে জীবন সম্পর্কে মানে কোনো শেষ নাই। মানে এটা শুরু হবে এক মানে দার্শনিক এক পণ্ডিত বলছিল যে এই পৃথিবীর সমান আরেকটা পৃথিবী, খালি একটা পৃথিবী বানানো হইলো, আর ওই খালি পৃথিবীটাকে পুরাপুরি সরিষা দানাতে ভরে দেওয়া হইলো। এখন এই খালি দুনিয়া থেকে একটা কবুতর 1000 বছর পরে যায় সেরে ওই ভরা দুনিয়া থেকে একটা সরিষা দানা নিয়ে এসে এই খালি দুনিয়াতে রাখে। আবার এখানে 1000 বছর ওয়েট করে আবার 1000 বছর পরে ওই ভরা দুনিয়ার যায় সেরে একটা সরিষার দানা নিয়ে এসে আবার এই খালি দুনিয়া রাখে। এরকম 1000 বছর পর পর সে ওয়েট করে সেরে সে নিয়ে আসে। যে বলতেছে কোনো না কোনো কালে মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন যা আছে মানে কোনো না কোনো কালে, এক কথায় শেষ, এক সময় না এক সময় এই ভরা দুনিয়ার শস্য নিয়ে খালি দুনিয়া নিয়ে এসে ওই ভরা দুনিয়ার সরিষাটাকে সে খালি করে ফেলায় এই খালি দুনিয়ার সরিষাটাকে ভরা দুনিয়া দ্বারা, ভরা সরিষার দ্বারা ভরে ফেলবে। কিন্তু মৃত্যুর পরে যে মানুষের জীবন শুরু হবে এটা আর কখনো শেষ হবে না। তাহলে ওই লাইফটা জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের এই মানুষ মানে হুট করে মারা যাইতেছে, ইয়াং তরুণ মারা যাইতেছে, 18 বছরের বাচ্চা ইয়াং তরুণ মারা যাইতেছে, আবার কেউ 7 বছরের মানুষ মারা যাইতেছে, কেউ 15-20 বছর, কেউ 25-26 45 বছর মারা যাইতেছে। তাহলে এই সংক্ষিপ্ত জীবনের জন্য আমরা আজকে মানে কত রকমের হাই হুতাশ করতেছি, কত রকমের মানে চালাকি চতুরি করতেছি। কিন্তু আমার এইগুলা তো আসলে তো আমি এগুলা কবরে নিয়ে যাইতে পারবো না। আমার সাথে কি কবরে যাবে? আমার ভালো কৃতকর্ম এবং আমার মন্দ কৃতকর্ম। সেখানে আমরা হতাশ না হই। আমরা টেনশন মুক্ত জীবন যাপন করতে চাইলে আমাদের সর্ব অবস্থায় চিন্তা চেতনা থাকতে হবে। আমি যতটুকু পারি মানুষের কল্যাণার্থে কাজ করি, আর মানুষের কল্যাণার্থে না করতে পারলে মানুষের ক্ষতি সাধন করব না, এবং আমি মানুষের জন্য দোয়া করব, এবং আমি নিজে যতটুকু পারি মানুষের গীবত, শাগায়ত, চুগলখুরি, মিথ্যা, ধোঁকাবাজি থেকে নিজেকে সেভ করার জন্য চেষ্টা করব। যাই হোক, আমি সমস্ত মুসলমান ভাইদের প্রতি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। কালকে ঈদুল ফিতর, আমরা যাতে করে সুন্দর মতন নামাজ আদায় করতে পারি এর জন্য আমরা সর্বোপরি নিজেকে মানে ওইভাবে প্রস্তুতি নিব। তো আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করুন। স্লিপ অফ টাং, কোনো কথার ভিতরে অবশ্যই মানে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা পুরাতনপাড়া, জামালপুরের অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আমি বাংলাদেশেই বাস করি। তো কোনো কথার ভিতরে অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেখ এবং
আমাদের সবাইকে মানে সঠিকভাবে চলার মতন তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।